আজ ওদের জীবনে এই অশান্তি, এই যন্ত্রণা, সব কিছুর জন্য তুমি দায়ী, শুধু তুমি দায়ী। আর ওদের দেখো, এই গভীর বিপদেও সাহেবেনে আর তার স্ত্রী আকুল ভাবে শুধু তোমাকে ডেকে চলেছে। ভক্তের এই আকুল ভক্তির মর্যাদা তুমি বুঝলে না পদ্মাবতী। কি হয়েছে তোমার দিদি? নশ্বর মানুষের মতো কেন কথা বলছো তুমি? চিরকাল এটাই তো হয়ে এসেছে। চিরকাল দেবতারা ভক্তকে বিপদে ফেলেছেন, তারপর ভক্তের প্রার্থনায় সাড়া দিয়ে নিজের তৈরি করা বিপদ থেকে নিজে ভক্তকে উদ্ধার করেছেন। এই না হলে দেবতার দেবীত্ব থাকবে কি করে? বিপদে না পড়লে মানুষ দেবতাকে স্মরণ করবেই বা কি করে? তোমার এসব যুক্তি আমি বুঝি না পদ্মা। আমি যা বুঝি তা তুমি বুঝো না। তাহলে ভক্তির ভাষা। আগে দেবীত্বের পূর্ণ মর্যাদা অর্জন করি, তারপর ওসব কথা ভাববো। না, পরে নয়, আজই। আজই যেমন পূর্ণ বিচার সভায় বেহুলাকে দিতে হচ্ছে তার সততার পরীক্ষা, তেমনি তোমাকেও দিতে হবে ভক্তের সামনে তোমার দেবীত্বের পরীক্ষা। আমার পরীক্ষা? হ্যাঁ পদ্মাবতী, আজ আমি দেখতে চাই যে কেমন করে তুমি তোমার পরম ভক্তকে এই চরম অসম্মানের হাত থেকে রক্ষা করো। তুমি বেহুলাকে এমন কি মহামূল্যবান ক্ষতিপূরণ দিতে চলেছ যার জন্য তার জীবন আবার আগের মতো স্বচ্ছন্দ আর মসৃণ হয়ে উঠবে। তা দেখার জন্য যে তোমাকে আমার সঙ্গে যেতে হবে দিদি। কোথায়? লক্ষিন্দরের বিচার সভায়, যেখানে লক্ষিন্দর নিজে উপস্থিত না থেকেও রক্ষা করার চেষ্টা করছে বেহুলাকে। আশীর্বাদ, আশীর্বাদ করো ভোলানাথ। আমি যেন আবার বাবার মান রাখতে পারি, যেন সদা সর্বদা সকলের দুঃখ মেটাতে পারি, দুঃখী মানুষের চোখের জল মেটাতে পারি প্রভু। যেন নিজের কথা না ভেবে মানুষের সেবা করতে পারি, সত্য পথে থাকতে পারি, সত্যে যেন চিরকাল আমার মতি থাকে মহেশ্বর। আজ থেকে আমার নতুন জীবন শুরু হলো। তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আজ থেকেই যেন সত্যের জন্য যুদ্ধ করতে পারি। বেহুলার জীবন থেকে সব অপবাদ অপমান মুছে দিয়ে সত্যকে জয় করো তুমি।
সূর্যিদেব প্রায় মাথার উপর চললেন, সময় তো কম হলো না। লক্ষিন্দরের পাঠানো বিচারকেরা তো এখনো। চলে আসবেন, একটু সবুর করুন। সেই চম্পক নগরী থেকে এই উজানি নগর পত্র নেহাত কম নয়। তাছাড়া চাঁদ বেনের বেটা যখন একবার কথা দিয়েছে তখন সে কথা নচ্চর হবে না। মনে আছে সেই সেবার যখন অজন্মা হলো তখন চাঁদ বেনে তো নিজেই আসুন আসুন আসুন, আপনাদের জন্যই তো আমরা অপেক্ষা করছি। আসুন, এখানে বসুন। সকলেই আছেন দেখছি। সবার কাজ কি শুরু করা যায়? হ্যাঁ, কিন্তু সাহেবেনে ও তার পরিবার উপস্থিত আছেন তো? কই গো গিন্নি, বেহুলার হলো? এবার কিন্তু বড্ড দেরি হয়ে যাচ্ছে। দেরি হলে সমাজের মাতারা হাতে মাথা কাটবে। কই গো? এমনিতেই কত রকমের প্যাঁচ খসে রেখেছে কে জানে। গিন্নি, চটপট করো, চটপট করো। তুমি এগো বাবা, গিয়ে আগে সমাজপতিদের মাথা ঠান্ডা করো। আমি বেহুলাকে নিয়ে আসছি। তুমি তুমি যাবে মা? কেন? আমার ব্যাটে যাচ্ছে, নাতনি যাচ্ছে, আর আমি গেলে যত দোষ। মা, তুমি তো জানো বিচার সভা, কত রকমের তক্ক বিতক্ক, আইনের প্যাঁচ পয়জার, এসব সংসারের মেয়েদের না শোনার জন্য না বোঝার জন্য। কেবল মেয়েদের অন্দরমহল থেকে ডেকে নিয়ে গিয়ে কাঠগড়ায় দাঁড়ানোর জন্যে সায়?